টানা পঞ্চম লিগ ট্রফি বুঝে নিল বসুন্ধরা কিংস। আগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলেছিল কিংস। এদিন ঘরের মাঠে পুলিশের বিপক্ষে ম্যাচের পর যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের হাত থেকে ট্রফিটা নিল দেশের ফুটবলের চ্যাম্পিয়নরা। এবারের লিগে ইতিবাচক অনেক পরিবর্তন এসেছে নতুন নকশার ট্রফিও। তবে পাল্টায়নি ট্রফি জয়ী দলটা। বসুন্ধরা কিংস টানা পঞ্চম শিরোপা যোগ করেছে নিজেদের ট্রফি ক্যাবিনেটে। ঘরের মাঠে পুলিশের সঙ্গে 2-2 গোলে ড্র করার পরেই এবারে লিগ ট্রফিটা যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের কাছ থেকে বুঝে নেয় কিংস। এরপরই কিংস এরিনায় শুরু হয় তুমুল উদযাপন। ফ্লাডলাইট বন্ধ করে টানা কয়েক মিনিট আতশবাজি পোড়ানো হয়। সঙ্গে দলীয় সঙ্গীত ডিয়ার কিংসে মাতে দেশি বিদেশি ফুটবলাররা। এ সময় বিদেশি ফুটবলারদের পরিবারের উপস্থিতি আনন্দে দেয় বাড়তি মাত্রা। আমাদের টিম মেম্বার যারা আছে, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, সবাইকে খুবই আসলে কৃতজ্ঞ, কারণ সবার একাগ্রতার ফলে আসলে সম্ভব হয়েছে। আমি অবশ্যই টিমের জন্য অনেক খুশি আছি, আর ইটস ডিফারেন্ট বাট আই এম ভেরি হ্যাপি। প্রতি ম্যাচে জেতার চেষ্টা করছি, তো মাঝে মাঝে সমস্যা জিততে পারছি, মাঝে মাঝে জিততে পারি না, তো চেষ্টা করছি প্রতি ম্যাচে জেতার জন্য, তো যার কারণে আজকে ইলেকট্রো। বসুন্ধরার সামনে চলতি মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি। আসন্ন 22 মে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারাতে পারলেই মিলবে আরেক দফা আনন্দের সেই উপলক্ষ। কিংস সভাপতি ইমরুল হাসানের নজর ঘরোয়া সহ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের দিকে। সামনে আমাদের ফেডারেশন কাপের ফাইনাল রয়েছে, সেটাতে জয়লাভ করলে আমরা প্রথমবারের মতো ট্রেবল অর্জন করব। কিছু উদযাপন তো থাকবেই, তবে যেটা আপনি বলেন চমক, তো যদি বলি ফেলি সে চমকটা রইল না, সুতরাং সেটা উজ্জ্বল থাক। এদিকে লিগ ট্রফি তুলে দিতে এসে যুব ক্রীড়ামন্ত্রী বলেছেন ফুটবলের অগ্রযাত্রায় থাকতে চান। ফুটবলকে আবার নতুন করে চিন্তা করতে হবে এবং এটা সবচেয়ে বড় দায়িত্ব ফেডারেশনের। আমাদের একটা সামগ্রিক মাইন্ডসেটে পরিবর্তন দরকার। এটা সম্ভব কিনা জানি না, তবে কিছু তো চেঞ্জ হবে নিশ্চয়ই, আশা করছি। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।